আজ হলো সানডে, রবিবার। আর সোনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, এখনও মাথা আসছে ঘুম থেকে উঠে। আর আমি বিছানাটা পরিষ্কার করছিলাম। এই সময় ওঠে না রোববার, কিন্তু আজকে উঠে গেছে। তাড়াতাড়ি ঘুমিয়েছিল গতকাল রাতে, সেই কারণে উঠে পড়েছে। আর আমিও এদিকে এই গায়ে দেওয়ারগুলো রোদে দিয়েছি। এগুলো সময় পাচ্ছি না রোদে দেওয়ার, কারণ রোদ পুরোপুরি এটাকে খাইয়ে নিয়ে তারপর আবার যেখানে ছিল সেখানে তুলে দেবো। তাই জন্য সকাল থেকে রোদ্দুরে দিয়েছি, একেবারে বিকেলে অবধি থাকবে। আর সোনালিকে ওড়নাটা নিয়ে শাড়ি পরার চেষ্টা করছে, কারণ নাচ করবে। আর আমি দুধ রেডি করেছি, দুধ খাওয়াবো। টিভি চলছে, গোপাল ভাঁড়। সোনা দুধ খাওয়া হয়ে গেছে, আর আমার টিফিন বানানো হয়ে গেছে। পরোটা বানিয়েছি কয়েকটা, আর লুচি বানিয়েছি কয়েকটা, কারণ সোনা লুচি খেতে ভালোবাসে। তাই জন্য ওর জন্য লুচি, আর আমি খাবো পরোটা। আর এখানে আছে আলুর তরকারি। সোনা বসে গেছে আসন পেতে। আর ওকে বলছি কটা খাবি, ও বলছে দুটো। তো জাস্ট দুটোই দিয়েছি, কারণ বেশি দিলে নষ্ট করে। আর ওই পরে ঝোলে তরকারির মধ্যে ঝোলের সাথে মিশে যায়, আর তখন সেটা আর খেতে ইচ্ছে করে না, ঠান্ডা হয়ে যায়। তাই বেশি ওকে দিইনি, দুটো দিয়েছি। যদি লাগে তো পরে দেওয়া যাবে, নষ্ট করতে কারোরই ভালো লাগে, তাই না? তো সেই জন্য বেশি দিইনি। আর ওকে দেওয়ার পর আমি নিজেরটাও নিয়ে নিয়েছিলাম। আমিও বেশি খাবো না, দুটোই খাবো, পরে লাগলে আবার নেব। তো এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। আলুর তরকারিটা সোনা বলেছিল একটু ঝাল কম দিয়ে করতে, যাতে ও ভালো করে খেতে পারে, কিন্তু ঝালটা একটু বেশিই হয়ে গেছিলো। আর ওদিকে ও খাচ্ছে, টিভি দেখছে, আর এদিকে আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যাব রান্নাঘরে। আজকের রান্না বান্না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কি রান্না করছি না করছি। সোনার এখন এক্সাম চলছিল স্কুলে, সে কারণে কয়েকদিন খুব চাপ ছিল পড়াশোনার, তাই ঠিকমতো ব্লগ করতে পারছিলাম না। আজকে একটু সময় পেয়েছি, আর তাই ভাবলাম একটু ব্লগটা শুরু করি। এদিকে মাছের আমি আঁশগুলো ছাড়াচ্ছিলাম, আর সোনা দেখি পাশ থেকে ভিডিও করছে। তো যখন ভিডিও করছে আমি ওকে বললাম, যখন করছিস তো ভালো করে কর। তারপর মাছগুলো আঁশগুলো দোকান থেকে ছাড়িয়ে দেয়নি, তাই আঁশগুলো আমাকে ছাড়াতে হচ্ছিলো। আমি ওকে বললাম মাছগুলো দেখা ভালো করে। এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলো লবণ, তারপর হলুদ, আর সর্ষের তেল এবং লেবুর রস, এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি ওটার মানে মাছটার মশলা যেটা হবে সেটা করে নেব, তারপর মাছটা রান্না করব। আজকে সানডে, চিকেন হওয়ার কথা, কিন্তু কালকে চিকেন হয়েছে বলে আজকে আর চিকেন আনা হয়নি। সোনার জন্য চিকেন রেখে দিয়েছিলাম, ও চিকেন দিয়েই খাবে, কারণ ও এইসব মাছ খায় না। ও কাটা মাছ খায়, পমফ্রেট মাছ খায়, আর শিঙি মাছ মানে জিওল মাছ খায়, আর চিকেন এই হচ্ছে, আর মাটন এই খায়। হ্যাঁ, যার জন্য এই ভোলা মাছও খাবে না। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার রান্নাটা কমপ্লিট করে আসছি। এই যে রান্না হয়ে গেছে, পটল ভাজা। সোনার জন্য মাংস একটু কেটে নিয়ে এসেছি, গরম করে রেখেছি মাংসটা। আর এদিকে আছে হচ্ছে মাছটা, এই যে মাছ, হালকা একটা গ্রেভি। অনেকদিন পর এই মাছটা রান্না করলাম। আর এটা আলু ভাজা সোনার জন্য। এখানে আছে ডাল, মুসুরির ডাল। আজকে পেঁপে দিয়ে করিনি, করেছি লাউ দিয়ে। এটা লাউ দিয়ে ডাল, কারণ পেঁপে দিয়ে রোজই খাওয়া হয়, তাই ভাবলাম যে আজকে একটু অন্য কিছু দিয়ে করা যাক, তাই লাউ দিয়ে করেছি। তো রান্না শেষ করে নিয়ে ঘরে এসে দেখি সোনা ছবি আঁকছে। ওর টিভি দেখা হয়ে গেছে, তারপর আবার ছবি আঁকছে। এখন ওর স্নানের সময় হয়ে গেছে, ওকে নিয়ে যাব স্নান করাতে। তো এখনও যেতে চাইছে না, বলছে আমি ছবিটা কমপ্লিট করব তারপর যাব, সেজন্য বায়না করছিল। কিন্তু মোটামুটি 2টো বেজে যাচ্ছে, তাই ওকে আমি তাড়া দিচ্ছিলাম স্নানের জন্য। তারপর এখানে মাছের অ্যাকোয়ারিয়ামটা খুব নোংরা হয়েছে,
তো ওটাকে নামিয়েছি, পরিষ্কার করব, ডাস্টবিন বালতিটা ধোবো, এখানে কয়েকটা ড্রেস জামা কাপড় আছে ওগুলো কাচবো। তো সোনা বসে পড়েছে মাছগুলোকে দেখতে। দেখো ফিরে এলাম সন্ধেবেলায়, আর মাছ অ্যাকোয়ারিয়ামটা আমি ভিডিও করলাম, কারণ এটা পরিষ্কার করার পর দেখতে খুব সুন্দর লাগে। আর এখন 7:30 বাজে, সোনাকে নিয়ে বসে গেছি পড়াশোনা করতে। সোনা গিয়ে পড়ছে, আর আমি ওর সামনে বসে চা খাচ্ছিলাম আর ওকে পড়াশোনা দেখিয়ে দিচ্ছিলাম। তো চলো আজকের ব্লগটা সারাদিনের এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।